আজকে 7 নাম্বার রোজার ইফতারে কি কি আছে জোকার আব্বা বলুক, প্রতিদিন তো আমি বলি, আজকে আব্বাই বলুক। এখানে লেবু, কলা, সবচেয়ে আজকে ফার্স্ট ক্লাস হলো এটা। এই যে আর খাস্তা হয়েছে তো, আব্বা একটু খাস্তা বেশি পছন্দ করে। সুন্দর হয়েছে। যে গাছে কোনো ফল হয় না সে গাছ দেখতেও ভালো হয় না, সে গাছের কোনো দাম নেই। এদের বাড়ি মনে হচ্ছে রোজা, রমজান মুবারক। চলো মা, এদের বাড়ি ঈদ হচ্ছে, এদের বাড়িতে ঈদ করবো এবার আমরা। আজ হলো 7ই রমাদান, মানে রোজা প্রায় আমাদের 7টা হয়েই গেল। আর আমি এখন চান্দান করে চলে এসেছি, এসে একটুখানি শাড়ি পরে নিয়েছি। শাড়ি তো পরা হয়ই না বললেই চলে, তাহলে কি না এবার একটু একটু করে শাড়ি পরবো। একটুখানি হয় না যে ছোটবেলায় মাদেরকে দেখতাম সব সময় শাড়ি পরতো, বাট এই যে এখন আমাদের জেনারেশনে এসে আমরা তো সুতির ছাপা শাড়ি পরাই ভুলে গেছি। কিন্তু খুব ভালো লাগে গো মাঝে মাঝে একটু সুতির ছাপা শাড়ি পরলে, দেখো দেখতে আমাকে একটু অন্যরকম লাগছে না? বেশ ভালো লাগে। কিন্তু একটু শাড়ি পরে নিজেকে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, রেডি আর কি হবো বলো, রোজার মাসে তো রেডি হওয়া তেমন কিছু নেই। এখন আমি আবার একটু পরে উঁচু করে নামাজ আদায় করবো যেহেতু, তাই না? ক্রিম ট্রিমও লাগালাম না, জাস্ট একটু চুলটাকে আঁচড়ে শাড়িটা পরে রেডি হয়ে নিলাম, গুছিয়ে নিলাম। তারপরে একটা সাদা বিছানার চাদর পাতলাম। এই বিছানার চাদরটা ঘরটা যেমন খুব ম্যারমেরে করে দিচ্ছে, আমাকে না একটু ভালো চাদর পাতি। আমি তো এমনি জানো একটু সাদা, তারপরে এই টাইপের বেডশিট গুলো পাততে খুব পছন্দ করি, এবং সেটা কিন্তু ঘরের সৌন্দর্যটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তোমরা অনেকেই আমার এই বিছানার চাদরটার খুব সুনাম করেছো, অনেকে জিজ্ঞেস করেছো দিদির লিঙ্ক দাও। এটা তো অ্যাকচুয়ালি আমি অফলাইন থেকে কিনেছিলাম, তাই আমি লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবে সত্যি চাদরটা খুব ভালো। এই চাদরটা নেওয়া হয়েছিল আমার বিয়ের সময়, মানে বিয়ের সময় জামান কিনেছিল। বাট এই যে দেখো 6 বছর রানিং, এখনো পর্যন্ত চাদরটার কোথাও না রং উঠেছে, না কাপড়টা নষ্ট হয়েছে, কিচ্ছু না, অ্যাজ ইট ইজ রয়েছে। তবে যে ভালো জিনিস যদি তুমি দাম দিয়ে কেনো তার কিন্তু একটা মহত্ব আলাদা। তো সেই চাদরটা আমার তার প্রমাণ দিয়ে দিল। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 3:30 বাজেই। নায়ার স্নান ধান করে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে, ওকে একদম সুন্দর করে মশারি টাঙিয়ে চলে এসেছে এইদিকে। এখন আমরা যে কাজটা করবো সেটা যাবো বাগানের দিকে, দেখা যায় কি পাই না পাই। আজকে যেটাই পাবো সেটা দিয়ে আজকে আমাদের ইফতারের জোগাড় হবে। মা মানে আমার গলার আওয়াজ পেয়ে উঠে পড়েছে, কিন্তু ও ঘুমোবে, এখনো ঘুমোবে, আমি দেখে আসি। এসো এসো, ও আমার সোনা বাচ্চা, ওর এখনো ঘুম কমপ্লিট হয়নি, এখনো ঘুমোবে। আর একটুখানি ওকে ঘুম পাড়িয়ে দিলে তাহলে অনেকক্ষণ ঘুমাবে। আব্বা তো চলে গেছে মাঠের দিকে, বলছে চলো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, যেটাই পাবো আজকে সেটা দিয়ে ইফতারে কিছু একটা বানাবো, একদম টাটকা টাটকা। দেখা যাক, মানে ভাজাভুজির মধ্যে। মানে আমাদের টার্গেটে আছে যদি মোচা পাওয়া যায়, মোচার চপটা খেতে তো খুব ভালো লাগে, যদি মোচাটা পাওয়া যায় তাহলে খুব ভালো হবে। চলো, আব্বা দেখছি চলে এসেছে। আর আব্বার বাগানে যা সবজি, মোটামুটি তো ভালোই। লাউ গাছটা দেখো একদম কি সুন্দর হয়েছে। আব্বার লাউ কি হয়েছে একটাও? ও ওইগুলো তো আবার দেখছি প্লাস্টিক দিয়ে দিয়েছে। ও হয়ে যাবে, একটা মোচা চপ খাওয়ার জন্য এনাফ হয়ে যাবে। আর এই যে লাল জালি, লাউ তো প্রচুর হয়। একটা এই যে একটা এর ভিতরে একটা আছে, ও একটা আছে, সবে প্রথম ফুটলো ফুল। লাউ শাক খাননি এবছর? এ তো গাছ হচ্ছে সবে। ও একটা জালি গাছ। কুমড়ো ফুলের বড়াটাও কি সব জালি। ঢেকে দিচ্ছি কেন বলো তো? পোকা যাতে না খায়। পিন করে পোকায়। ও কারণ এ তো আমি তো বীজ ব্যবহার করি না। না, হ্যাঁ বাড়ি খাওয়ার জন্য এতে কোনো সার থাকে না, কোনো কিছু থাকে না, একদম নির্ভেজাল। এটা দিয়েছিলাম হলো খোল। ও এই গাছটার গোড়া দেয়ার ইজ খোল। গোড়া কোথায় গাছে? গাছের গোড়া হলো ওইখানে। গোড়া খুঁজে পাওয়া মুশকিল। সে গোড়া দেখলে তুমি মনে করবে না যে এত বড় গাছ, সে গোড়া একটুখানি। হ্যাঁ, ওইখানে আছে গোড়া, একদম সরু গোড়া। ও দেখা, আর এটা পুরো লতিয়ে যাবে, আর এত লাউ হবে তোমরা শুধু দেখবে এরপরে যখন বাড়ি আসবে। গাছ তো এই হয়েছে তো একদম এসব ভর্তি হয়ে যাবে। আর লাউও সেরকম হবে। তো ওই শুধু স্প্রে করিনি বললে আমি ঢেকে রাখতে হয়। না ঠিক আছে, যাতে পিনটা না করতে। হ্যাঁ একটু কম খাবো, কিন্তু ভেজাল খাবো না। আমি লেবু খুঁজছি এই গাছে সেবার কত লেবু ছিল, লেবু শেষ হয়ে গেছে, এখন আবার এই গাছে ফুল হয়েছে। দেখো লেবু শুধু ফুল, হ্যাঁ ওর থেকে সব লেবু হবে কিন্তু এইবার। কত লেবু হয়েছিল এবছর। ওটা কি 12 মাস লেবু আব্বা? 12 মাসই হয়। এই লেবুটার স্মেলটা খুব সুন্দর। একটা পারি আব্বা টাটকা লেবু? হ্যাঁ, মানে যেটা খাই না কখনো, চিনি দিয়ে লেবু দিয়ে শরবত, আজকে সেটা খাবো। পারবো? হ্যাঁ 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 পারবো? হ্যাঁ, স্মেল কি সুন্দর। এটারই আজকে শরবত বানাবো। চলো, এই গাছটার একটা আছে, জাদু আছে। জাদু বলতে
এই এতে একবার গন্ধরাজ হয় একবার নর্মাল হয়। এই যে ফুলগুলো হয়েছে এগুলো হবে গোল পাতি, হ্যাঁ তারপরে যেগুলো হবে সেগুলো একটু লম্বা, আর এগুলো হলো 4-5 ফলা, আচ্ছা মানে 4-5 বার হয়ে যাওয়ার পরে এগুলো পুরো একদম গন্ধরাজ। হ্যাঁ হ্যাঁ আমি এক এটা গাছে 2-3 রকম লেবু। হ্যাঁ 2-3 রকমের লেবু হয়। সব গাছগুলো কিন্তু ওই যে গাছগুলো দেখাচ্ছ ওইগুলো এগুলো সব আমাদের লেবু গাছ? এটা বাদে। আব্বা এগুলো সব আমাদের লেবু গাছ? বাহ, এই কচু গাছটা কত ভালো হয়েছে শুধু দেখো। মান করছে হ্যাঁ কিছু পাঞ্জাবিতে দাগ দাগ লেগে যাবে আব্বা। আমি তো এদিকটাতে আসি না, আজকে যখন আসা হয়েছে আব্বা দেখো না ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটা তো আতা গাছ আব্বা। এটা আতা না, তাহলে এটা নোনা গাছ। ও, আতা গাছের পাতা হয় এরকম ছোট ছোট, আর আতা গাছ ছোট হয় মনে হয়। মানে আতা গাছ বড় হয় কিন্তু পাতাগুলো হয় ছোট ছোট, এরকম ছোট ছোট পাতা, হুম, আর এর পাতাগুলো হলো বড় বড়। আর অনেক হয়েছে তো। আতার গায়ে ডুমো ডুমো হয়, আর এর ডুমোনে প্লেন। এই যে সব এই জালি সব জালি সব হ্যাঁ ভর্তি হয়েছে তো। প্রচুর হয়েছে তো। তা এত কি হবে আব্বা? খেতে হবে তো, ভালো লাগে, ভালো লাগে খুব খেতে। ভালো লাগে, বিনা সারের জিনিস। হ্যাঁ বিনা এই প্রচুর পয়জনের হয়েছে জিনিস। তো। তার মানে ওই যে বাড়িতে খাওয়া হয় এই গাছেরই? হ্যাঁ হ্যাঁ, স্প্রে বাদে, স্প্রে বাদে। মানে আব্বার বাগানে, বাগান। আব্বার বাগানে এমন কোনো ফল বাদ নেই, সব ফল হয়। একটা ওখানে তো ওই বড়, ওরা এবার হবে। এইটা জাম গাছ, এই। বাহ, কই জাম খাওয়াই তো হয় না। ওই একটা জাম গাছ, বড় গাছটা জাম গাছ। আমরা কি সেই সময় বাড়ি আসি যে খাওয়া হবে? আসতে হবে। আনারস গাছ আসলে দেখো ব্যাপার কত। কি হয় যে এই সময়টা না পুরো শুকনো খটখটে, গরমের সময় যে বর্ষা হয় একটু ভিজে 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 থাকে। তো কি বর্ষা হলেও শুকনো পানি চলা যায় তো। হ্যাঁ তাই কি বলে বলো তো, ফকিরির পায়ে লক্ষ্মী, মানে ফকির যত হাঁটবে হ্যাঁ তত চাল পাওনা হবে বেশি। হ্যাঁ ওই জন্য ফকিরের পায়ে ফকিরির পায়ে লক্ষ্মী, ওই জন্য কথাটা বলে। ও, এই আমার এই বাগানে যত ঘর শুধু পয়সা, ওই লেবু গাছ, ওই লেবু গাছ, এই দেখো এই লেবু গাছ, ওই লেবু গাছ, এই লেবু গাছ, এই লেবু গাছ, দুটো তো হবে মানে মিশলে। যেদিকেই তাকাবে টাকা। আচ্ছা, এই গামা গাছ, ওই সেগুন গাছ, ওই মেহগনি গাছ। সেগুন গাছ কোনটা আব্বা? সেগুন গাছ ওই যে ওই সেগুন গাছ, তাহলে ওই ইনু ওই 60টা সেগুন গাছের সাইড ওই ধারে। ও বাড়ির মেয়েদের বিয়ের সময় সেগুন কাঠ হবে? ওই বড় সেগুন গাছ তো, ওই বড় সেগুন। এই তেজপাতা একটু আব্বা এবার গেলে নিয়ে যাবেন তো, আমি ছাদে শুকিয়ে রেখে দেবো। গেলাম শুধুমাত্র মোচা আনতে, আর আব্বা মোটামুটি পুরো বাগান আমাদেরকে ঘুরিয়ে আনলো। এই যে এখানে আলুর চপ আর ডিমের চপের জন্য ব্যাটারটা গুলে নিয়েছে। এখন এই যে আলুটাকে রেডি করে নেব। আমি তেল দিয়ে দিয়েছি, একটু রসুন ফোড়ন দেবো একটু পেঁয়াজ, এবার একটু একটু করে বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো দিয়ে আলুটাকে রেডি করবো। মোচার চপ খেতে তো ভালো লাগে, বাট বাছাটাও দেখো না কত ডিফিকাল্ট। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আম্মা বলছিল এরকম এরকম করে বাদ দিয়ে দিতে হয়, ওর মধ্যে আবার অনেকদিন হয়ে গেছে বলে কালো কালো কি হয়ে গেছে, তো সেইগুলোকেও ছাড়িয়ে নিতে হচ্ছে। তো আম্মা শুধু মোচাটা বেছে দিচ্ছে, চলো আমি এইগুলো করি। পেঁয়াজটা লাল করে নিয়েছি, এবার যে এখানে সেদ্ধ করে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু কাঁচা লঙ্কাই দিলাম, গুঁড়ো লঙ্কাটা দিলাম না, যেহেতু ইনুও তো খাবেই। এই যে আলুটা দিয়ে দিয়েছি, মনে হচ্ছে একটু তেল কম হয়ে গেল না, আমি এই কম দেওয়ার চক্করে মনে হচ্ছে একটু তেলটা কম। আব্বা আবার গেছিল একটু গুড় বাতাসা আর কি কি সব নিয়ে আসতে। আব্বা পেয়েছেন গুড় বাতাসা? পাওয়া যাবে কি না? আর পাওয়া যাবে না, এখন তো ফোনের সময়। হ্যালো, আছে? হ্যাঁ আছে। হ্যাঁ দেখ ভালো হয়েছে, আমরা একটু গুড় বাতাসা শরবতটাই খাই তো। 7 টাকা সব। 70 টাকা। আর আমরা নিলাম কত 1200-তে? এর আমি মনে হয় না। ওরা 80 টাকা নেবে নিশ্চয়ই। আলু আমার এদিকে রেডি হয়ে গেছে, এবার আমি ভাজাগুলো করতে লাগবো। আর আব্বার ও মিলে ফল কাটার দিকে যাবে, ফল আর স্যালাড যেরকম ভাবে কাটুক, কারণ আমার আজকে অনেকটা ভাজা। এদিকে মোচার চপ, এইদিকে আলুর চপ, এই যে তরমুজ। দেখা যাক তরমুজটা কেমন। কালকে তো বললো যে ভালো হবে, খুব ভালো দেখেই দিয়েছে। ভালো হবে, দেখা যাক কেমন হবে। এই বাড়ি মারলি দেখো, হুম কোন 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 আওয়াজ হয়। আচ্ছা, আর যেগুলো একটু ফাঁপা আওয়াজ হবে সেটা ভালো না, না, মানে ঠাসা এটা, আর ওইগুলো ফাঁপা। ভাষার মধ্যে আওয়াজের মধ্যে আবার ফেরা আছে। অনেকের আছে খোসা এরকম পুরো, ভিতরে একটা সাদা হবে। ও, তারপরে এটা ভালো হবে তো? এরকম চাপ দিলে এরকম ধরে চাপ দেবে, আর ভিতরে পস করবে, তবে ভালো। আর পস করবে না, সেটা হলো একটু ফুলো। আজকে মোচার চপ না, এটা মোচার পেঁয়াজি হচ্ছে। এটা হচ্ছে কোনো রেসিপি আমি দেখিনি, পুরো নিজের বুদ্ধি দিয়ে এতদিন ধরে রান্না বান্না করছি, তো একটু নিজের ইনভেনশন বলতে পারো এটাকে। আপনার নাম শুনেছো কখনো মোচার পেজি? মোচার পেজি না, এই মোচার পেজি মানে ওই একটু পেজি মতো হলে পেজি হয়ে গেল, ও তো মোচার চপ। মোচার চপ কিন্তু মোচার চপ করিনি আমি, মোচার পেঁয়াজিই করছি এটা আজকে। না, তুমি কি দেখেছো না শুনেছো না কোনো না, সময়? শুনিনি। তাহলে একটু দেখে নাও। আমি প্রথম শুনলাম। খাবে, দেখে কি হবে, খেয়ে টেস্ট করে বলবে।
কিন্তু এটা হচ্ছে, আর আব্বা এখন বসেছে ফল কেটে ফল সাজাতে। আমার এই ভাজাগুলো ভাজতে ভাজতে আজকে মনে হচ্ছে সারা দিন পার হয়ে যাবে। ইনায়া ঘুমোচ্ছে তো, তাই জন্য আজকে আমরা নিস্তব্ধভাবে কাজ করতে পারছি, নইলে এতক্ষণে ও মাথা খারাপ করে দিত, এটা দাও ওটা দাও সেটা দাও, ফ্রুটস খাবো এই খাবো। ও যখন উঠে দেখবে যেন সব রেডি হয়ে গেছে। এখানে দেখো আমি ডিমগুলোকে 4 ভাগ করে নিয়ে পুরো এটাকে আলু দিয়ে একদম ডিমটাকে মুড়িয়ে দিলাম। এবার এটা বেসনের মধ্যে ডুবিয়ে ফ্রাই করবো। এই যে দেখো এবার ডিমগুলোকে আমি দিচ্ছি বেসনের মধ্যে ডুবিয়ে। তো বেসনের ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তাহলে টাইম প্রায় হয়ে গেছে, উজু করে চলে এসেছি। আর এখানটাতে দেখো আমাদের আজকে ইফতার কিন্তু অনেক কিছুই হয়ে গেছে, তাই না? 7 নাম্বার রোজার ইফতারে কি কি আছে জোকার আব্বা বলুক, প্রতিদিন তো আমি বলি, আজকে আব্বাই বলুক। বলো কি কি? হ্যাঁ, আমার বলতে অসুবিধা নেই, এখন আমি বলতে পারি খুব, কারণ আগে তো হতো না, যেহেতু এখন তো হচ্ছে। পেঁপে পাকা, ডাসা পেয়ারা, আমরা ডাসা পেয়ারা, একদম ডাসা পেয়ারা পাকা, গাছ পাকা ডাসা পেয়ারা। মোটামুটি আব্বা কি আজকে বলতে দিয়েছে না? 10 মিনিট তোমরা এখানে পেয়ে যাবে। শাকালু, আপেল, শশা কুচনো, এখানে ধনেপাতা, পেঁয়াজ, গাজর, বিট দিয়ে স্যালাড, কাঁচা ছোলা, কুল, তরমুজ, শশা। এটা হলো ছোলা মাখা, মানে মশলা মুড়ি করার জন্য ছোলা মাখা। এর সঙ্গে আরো চানাচুর পুরো আর বিভিন্ন রকম কি দেবে আমি জানি না, মানে মশলা মুড়ি যারা করে তারা 3-4 রকম দেয়, এই যে কত রকম দেবে আমি বুঝতে পারছি না। খাজুর, এই যে 1 নম্বর জিনিস আজকের হলো 1 নম্বর নতুন জিনিস, এটা মোচার চপ শুনেছি, কিন্তু মোচার এই যে পেজি আমি শুনিনি বা দেখেওনি, আজ খেলাম। সত্যি এত সুন্দর আবার হয়েছে, টেস্ট করা হয়ে গেছে, এত সুন্দর হয়েছে বলার মতো না, সত্যি দারুণ। মানে আমি সত্যি খাইনি, আমি প্রথম খেলাম। এখানে লেবু, কলা, টক লেবু, ডিমির চপ, আলুর চপ। তো সবচেয়ে আজকে ফার্স্ট ক্লাস হলো এটা, ওটা এই যে, কারণ খাস্তা হয়েছে তো আব্বার একটু খাস্তা বেশি পছন্দ এত করে। সুন্দর হয়েছে বলার মতো না, সুন্দর। ইনায়া তো ঘুম থেকে উঠে পড়েছে, চলো কি খাবে? ওয়াটারমেলন, লেবু, কি? আমাকে বলছে, ইফতার করবে না? আমাকে বলছে মা বেবি বলো আমাকে। বেবি? কার বেবি? তুমি কার মা? মায়ের না পাপার বেবি? মায়ের বেবি। কার বেবি? পাপার বেবি না? মায়ের বেবি না? বলো মা পাপা দুজনের বেবি। গুটি 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 গুটি, ওই তো ইফতার করবে চিংড়ি, চলে 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 চলে, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো, ওই তো। কি খাবে মা? শিখিলো। তরমুজ খাবে মা? তরমুজ খাবে? আচ্ছা, তরমুজ খাবে না, ওয়াটারমেলন খাবে। ওয়াটার না, ওয়াপারমেলন, ওয়াপারমেলন। শহর পাড়া গায়েতে খুশির জোয়ার উঠেছে, মাহে রমজান এসেছে, মাহে রমজান এসেছে। শহর পাড়া গায়েতে খুশির জোয়ার উঠেছে, মাহে রমজান এসেছে, মাহে রমজান এসেছে। আহলান সাহলান মাহে রমজান সবারই জানা। নামাজ হয়ে গেছে, আমরা শুধু খেজুর আর পানি খেয়ে চলে গেছিলাম। এখন নামাজ পড়ে এসে এখন সবাই মিলে খাবো, তাই তো মাম্মা? ঠিক আছে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, নামাজটা পড়ে নিয়েছি। ইনু কি খাচ্ছে? ও পাপিটা আজকে প্রথম খাচ্ছে তো পেঁপেটা, একবার মুখে দিয়ে বলছে মা এটা কি, এটা আমি খাই না। মানে যে গাছে কোনো ফল হয় না সে গাছ দেখতেও ভালো হয় না, সে গাছের কোনো দাম নেই। কেন? এই ইফতারগুলো এখানে ছিল, তা কত ইফতার খাবে কে? যেই ইনু এসে গেছে, আচ্ছা আর সেই কত সুন্দর দেখাচ্ছে, দেখ ইনুর সঙ্গে কত সুন্দর ছেড়ে দেখো, ভালো করে দেখো। আচ্ছা, দাদু কি বললো মা? দাদু কি বললো? তাহলে ইনু না থাকলে ইফতার ভালো হচ্ছে না? ইনু বলি না, বাচ্চা কাচ্চা যে বাড়িতে ভালো থাকবে সে বাড়িতে ইফতার খুব পরিপূর্ণ হবে, তাই অল্প একটু জোগাড় হলেও তাতে একদম পরিপূর্ণ হয়ে যাবে। নম্বর দিতে গেলে আজকে 100-র মধ্যে 100 নম্বর হলো মোচার পেজি। মোচার পেজি। যাক, তুমি তাহলে এই রেসিপিটা একদিন দিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই, আমি একটু খেয়ে দেখি, আমি শুধু সুনাম শুনছি কিন্তু আমি টেস্ট করি। ভীষণ ক্রিস্পি হয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি একটুখানি খেয়েছি। ঘড়িতে এখন 8:30 বাজে, আমার তো ইচ্ছে করছিল না একটু বেরোতে, মোচে শুয়ে পড়ি চুপচাপ। ইনু একটুখানি ঝামেলা করছে, ঝামেলা মানে একটুখানি বাইরে নিয়ে গেলে ভালো হয়, তো ভাবছি চলো ওকে একটু স্বামীনাদের বাড়িতে ঘুরিয়ে আনি, ভাই আছে যেহেতু। কি করছো তুমি? দেখি তোমার লিপস্টিকটা কই, দেখি একটু। হ্যাঁ, আর তোমাকে একটু আয়নায় দেখাও, লিপস্টিক কই? তুমি নিজেকে একটু দেখাও। কেন, কি অবস্থা? বয়স্ক মানুষের মতো চাদর টাদর মুড়ি দিয়ে মাথা
ঠান্ডা, যত রাজ্যে ঠান্ডা তোমাকেই লাগছে। আরে ঠান্ডা লাগছে বা। কি হয়েছে? আচ্ছা আর লিপি পড়তে হবে না, রেখে দাও। আমাকে আমি বুঝতে সুন্দর পারছি, লাগছে মা, দেখো। হ্যাঁ। আমাকে আজকে কি বলছে মা, নেল পালিশ দাও, নেল পালিশ। কি বা কি কি পড়বে? নেপাইশ পড়বে, নেপাইশ। চলো। বুঝতে পারছি, ও একটু বড় হলে না। উফ, আমার কোনো জিনিস থাকবে না বাবা। আমি চলে গেলাম, তাহলে তুমি পড়তে থাকো। হ্যাঁ ওই দেখি সবাই আন্টিদেরকে দেখাও তো, আন্টিরা বলবে কেমন লাগছে। দেখি আন্টিরা বলো তো বলো কেমন লাগছে? সুন্দর লাগছে? হ্যাঁ সুন্দর লাগছে। চলো এসো এসো, ভাইয়ের কাছে যাবে, চলো এসো। পাখির আওয়াজ হচ্ছে তো, কাঠ ঠোকরা পাখি যে, তো ওই টুক টুক করে আওয়াজ হচ্ছে, তাই জন্য ওরম বলছে তোক তোক তোক। এদের বাড়ি মনে হচ্ছে রোজা, রমজান মুবারক। চলো মা, এদের বাড়ি ঈদ হচ্ছে, এদের বাড়িতে ঈদ করবো এবার আমরা। হ্যাঁ এই বাড়ি ঈদ, এরা ঈদের আগে হয়ে যাবে প্রাচীন, হয়ে যাবে না? বা এরা রাত্রিবেলা করে ঘর পরিষ্কার করছে, ঈদের ঘর গোছানো শুরু। মা পারবে জাম্প করে? এটা দিয়ে রেখেছো কেন? পরের বার আসবে আরো পুরো লুক চেঞ্জ। তাই ইনশাআল্লাহ। ভেতরে কি ইন্টেরিয়র হচ্ছে নাকি? ইন্টেরিয়র হচ্ছে? আমি বানাবো, ও ইন্টেরিয়র তুমি বানাবো? আমি করব। ঘুমাচ্ছেও না। ওরে বাবা, এবারে ঘর আমি দোর। সানরাইজটা পরিষ্কার করছি আর উপরে এরকম করছে। এসো। হ্যাঁ ভালো আছি বাবা। এদের বাড়ি তো একদম মনে হচ্ছে না ঈদ শুরু হয়ে গেছে। এদের এখন দেখো না ঈদের বাজার শুরু হয়ে গেছে, এখন চলছে ঘর সাজানো, তারপর চলবে এইগুলো। আমারও আছে বলো, আমার রেড ইয়েলো এরকম আছে। কাজ চলছে। ও দিন রাত কাজ করছে। দিন রাত কাজ বাহ, চলছে, এইগুলো ভালো। ভালো লাগছে। বাহ, ওটা তো খুব সুন্দর ছোট্টটা। ওটা যে জামা কাপড় পরিষ্কার দেখি করা। এটা কি কিউট। এটা বেশি সুন্দর। এটা মেডিসিন রাখার জন্য এটা খুব ভালো। মেডিসিন রাখার জন্য এটা, বা এটা ভালো লাগবে, এটা আমিও নেবো। ইনুর এই গার্ডার ক্লিপ রাখার জন্য। খুব সুন্দর। এর কত নিয়েছে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে হবে, 20 টাকা মনে হয়। হ্যাঁ 20 এই তো 20 দেখো এই লেখা। বাবা, তাই তো। কালকে কাঠিয়ার থেকে এনে দেবো তো আমাকে এই কাকের সাইজটা। নেটে কাদার বিলে দোকান। কাদার বিলে কোথায় দোকান ওই হয়েছে? বললো না নতুন একজন করেছে। ও এটা প্লাস্টিকে আর এটা ফাইবার। হ্যাঁ, এইগুলো যে কত করে নিয়েছে, এটা বেশ ভালো লাগছে। এগুলো মনে হয় 110। আমার এটা খুব ভালো লাগছে, ইনুর ওই গার্ডার ক্লিপগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওর এই গার্ডার ক্লিপ রাখার জন্য। মা নেবে? ঠিক আছে, কালকে যাবো আমরা কাদার বিল। ঠিক আছে। এ বাবা, বেলুন কোথায় পেয়েছো তুমি? কে দিলো? দিদি দিলো? ও বাবা। হ্যাঁ নাও। ঘড়িটা এখন 10টা বাজে, আমরা বাড়ি এলাম। আর একটা আছে কুকুরি বাচ্চা আছে, ডগিটা ডগি ডগির বাচ্চা আছে, ডগির বাচ্চা। সবই ভালো ছিল, খেলা করছিল। আর আসার সময় ওকে জুতো পরাচ্ছিলাম, আর কোলাপসেবেলে হাত দিয়ে রেখেছিল, আর এই কোলাপসেবেলে গেটটা ভাই একটু চেপেছে, আর ওর আঙুলটা ছিলে গেছে। ওই হবে কালকে দিবে মানে ওই লাঠি কই দেখি লাঠি। আচ্ছা এটা কুদি দাও, এটা কুদি দাও। কোথায় ওই লাঠিটা কোথায় তুই কোথায় লাঠিটা? এই লাঠি এই লাঠি এই লাঠি। কি সুন্দর খেলাধুলো করলো, সবকিছু করলো, আর কি বলবো। ও যে হাত দিয়ে রেখেছে তো বুঝতে বুঝতে পারেনি। পারেনি, স্বাভাবিক এটাই। এটা তবু তো ভালো জোরে গেটটা ঠেলিনি, মানে জাস্ট আস্তে করে এরকম করেছিল। তার মধ্যে আমি ছিল জোরে ঠেললে তো ওর এই হাতের আঙুলটাই ভেঙে যেত, মানে সেও ভাইও বুঝতে পারেনি। এটা তুমি নেবো আর ওইটা আমি নেবো, দুজন নেবো আমরা। নে গিয়ে গেটে ধামাচাম বাড়ি মারবো। ও মা, আমি তোমার ভাত খাইয়ে দিই, আমি ভাত খাইয়ে দিই। ওই লাঠিটা আমি নেবো, ওই লাঠিটা। ইনায়াকে প্রথমে খাইয়ে নিচ্ছে। আর আজকে খুব সিম্পল মেনু, এটা হচ্ছে গিয়ে ডাল, আর এদিকে হচ্ছে আলু মাখা আর ভাত, ব্যাস। এটাই আমাকে না, এটাই খাবো। মাছ মাংস ইচ্ছে হচ্ছে না খেতে, আলুটা মাখিয়েছি পুরো ঝাল 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 করে। দাদুকে বলে দাও কমে যাবে। আর খাবে না? সৈনিক ফুল